যেহেতু কাল জামাই ষষ্ঠী, তার জন্য নারকলগুলোকে এভাবে কুড়িয়ে কিন্তু লাড়ু করার জন্য ভেজে নেওয়া হচ্ছে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বন্ধুরা, কাল হলো গিয়ে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে আমরা আজ বাড়ি যাব। তো বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী। তো আমরা দুজন মিলেই বাড়িতে যাব। তো বাড়িতে যাওয়ার জন্য আমরা কিন্তু আজ রাতে আমরা গাড়িতে উঠবো। তো পরে কাল আমরা সকালে গিয়ে পেয়ে যাব। তো বাড়ি গিয়ে দেখি, তো সকাল হতে না হতে অনেকক্ষণ পর মা জামাই ষষ্ঠীর জন্য এই যে দেখতেই পাচ্ছ থালা কিন্তু রেডি করে রেখেছে। এখানে দেখতে পাবে পাখা, তারপর প্রদীপ রয়েছে, অনেক কিছু রয়েছে যা যা যাবতীয় জিনিস লাগবে। তো সেগুলো কিন্তু মা এখানে রেডি করে রেখে দিয়েছে। আর গিয়ে দেখতে পাচ্ছ অনেকক্ষণ পর আমার বড়মশাই কিন্তু এই বাচ্চাটার সাথে কিন্তু খেলাধুলো শুরু করে দিয়েছে। এই বাচ্চাটা হলো কি আমার দাদার ছেলে, অনেকটা মিষ্টি দেখতে। তো একে যেয়ে দেখে তো মনে হয় কি এর সাথে একটু খেলাধুলা করি, এমন মনে হয়। এতটাই মিষ্টি ছেলেও। তো এভাবে দেখতে পাচ্ছ খেলাধুলা করার পর কিন্তু অনেকক্ষণ পর আমার বরমাসে কিন্তু রেডি হয়ে, তো মা যেহেতু রেডি করে রেখেছিল সব কিছু, তো ওকে বসিয়ে দিয়েছে। এবার ষষ্ঠীর জলটা ওকে ছিটিয়ে দেবে, তারপর বরণ করে নেওয়া হবে। তারপর এই যে ফল কেটে রাখা হয়েছে, ফল মিষ্টি এসব রাখা রয়েছে সুন্দর করে থালাতে সাজিয়ে। তো এগুলো কিন্তু আমার বরকে খেতে দেওয়া হবে। তো প্রথমে কিন্তু মা এভাবে ষষ্ঠীর জল দিয়ে নিচ্ছে। তারপর যা যাবতীয় নিয়ম আছে সেগুলো কিন্তু মা করে নেবে এক এক করে। তো করে নেওয়ার পর বরমশাইকে কিন্তু খেতে দেওয়া হয়ে যাবে। তো এই যে ফল টল দেখতে পাচ্ছ, ফল মিষ্টি রেডি করে রাখা রয়েছে, এই থালাটা কিন্তু আমার বরমশাইকে খেতে দেওয়া হবে। তো এইভাবে করে কিন্তু যত নিয়ম আছে সেটা কিন্তু করা হয়ে যাচ্ছে। করা এক এক করে মা কিন্তু সব নিয়মগুলো করে নিচ্ছিল। তো যেহেতু জল ছিটানো হয়ে গেছে পাখা দিয়ে, তো এবার কিন্তু মা আশীর্বাদের যে সুতোটা রয়েছে সেই সুতোটা কিন্তু মা আমার বরমশাইয়ের হাতে কিন্তু সুন্দর করে বেঁধে দেবে। তো এই সুতোটা বাঁধার পর তারপর বরমশাইকে খেতে দেওয়া হবে। তো এইভাবে যেহেতু বরমশাইকে খেতে দেওয়া হচ্ছে, তো আমি ভাবছিলাম কখন আমায় খেতে দেবে, এরকম করে খেতে দেবে আমায় সাজিয়ে গুছিয়ে। তো সেটা তো হচ্ছিল না, সেটা তো আমায় দেবে না। এটা তো হলো কি জামাই ষষ্ঠী, তো জামাইকে খেতে দেওয়া হবে, এখানে মেয়েদের কোনো কিছু নেই। তো এই যে দেখতে পাচ্ছ সুতোটা কিন্তু এবার বেঁধে দিচ্ছে মা আমার বরমশাইকে। দেখেছো তো জামাইদের কি ভাগ্য, কি সুন্দর করে এদেরকে থালা সাজিয়ে খেতে দেওয়া হয়, সুন্দর করে এদের কত শ্বশুরবাড়িতে এদের কত যত্ন করা হয়। তো এইভাবে দেখতে পাচ্ছ নিয়ম করার পর কিন্তু থালাটা কিন্তু আমার মা এগিয়ে দিল আমার বরমশাইয়ের কাছে, এভাবে এগিয়ে দিল। তো এবার আমার বরমশাই কিন্তু মাকে একটা প্রণাম করে নেবে। আর জামাই ষষ্ঠীর জন্য জামাইয়ের জন্য যে গিফটটা মা কিনেছিল, তো সেই গিফটটা কিন্তু মা জামাইয়ের হাতে তুলে দিয়েছিল। আর আমার বরমশাই কিন্তু এদিকে আমার মায়ের পা ধরে কিন্তু এইভাবে প্রণাম করে নিল। তো দেখতেই পাচ্ছ ডবল ডবল প্রণাম করে নিল আমার মাকে। আর আমার বরমশাই যে মার জন্য যে গিফটটা কিনে রেখেছিল, যে শাড়িটা কিনে রেখেছিল, তো সেটাও কিন্তু আমার বরমশাই দিয়ে দিল, দিয়ে কিন্তু সুন্দর করে একটা প্রণামও করে নিল। তো এবার দেখতেই পাচ্ছ নিয়মে যত কিছু রয়েছিল এই পর্ব কিন্তু শেষ করে এবার কিন্তু বরমশাই খেতে বসে গিয়েছিল। তো এখানে কিন্তু আমার বরমশাই খাওয়া শুরু করে দিচ্ছিল। তো একা একা খেতে পারছিল না, যেহেতু একে ওকে ডাকা শুরু করে দিয়েছে। তো অনেকক্ষণ পর কিন্তু আমরা, যেহেতু বরমশাইকে জামাই ষষ্ঠীর জন্য খাবার দাবার খেতে দেওয়া হবে, এর জন্য কিন্তু এখানে খাবার দাবার সাজানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছ ভাত রয়েছে, মরিচ রয়েছে, লেবু রয়েছে, 5 রকমের ভাজা রয়েছে, পঞ্চপদ রয়েছে, মাছ রয়েছে। তো এখানে মিষ্টি রয়েছে, দই রয়েছে, সব কিছু সাজিয়ে গুছিয়ে কিন্তু বরমশাইকে খেতে দেওয়া হয়ে গেছে। তো এভাবে বরমশাই কিন্তু বসে আছে, এবার খাওয়াটা শুরু করবে। তো এবার আমার বরমশাই হাতটা ধুয়ে কিন্তু খাওয়া শুরু করে দেবে। আমার বরমশাই ভাবছিল খেতে বসে এতগুলো খাবার আমি কি করে খাবো। তো না, আজ কিন্তু খেতেই হবে। আমি বলছিলাম না, আজ খেতেই হবে, আজ তোমার দিন, তোমায় কিন্তু খেতেই হবে, সবগুলো খেতে হবে তোমায়। তো বরমশাই এখানে খাওয়া কিন্তু শুরু করে দিল। তো প্রথমে কিন্তু দেখতেই পাচ্ছ বরমশাই খাওয়া শুরু করেছে, আমায় কিন্তু একবারও ডাকছিল না। আমি ভেবেছিলাম এত খাবার একা একা খেতে পারবে না, আমায় নিশ্চয়ই ডাকবে, কিন্তু না, এখানে আমায় ডাকছিল না। ও কিন্তু সুন্দর করে মেখে টেখে কিন্তু ও নিজেই খেয়ে নিচ্ছিল।